জয়া প্লিজ থামো, কান্না করো না। জয়া, তুই যে তার একবার কান্না করছিস তাহলে এই পানির পুরা বোতল তোর মাথায় ঢেলে দিব। আরে ভাই, প্রেম করতেছিস তুই আর প্যারা খাচ্ছি আমরা। এই কাকন থাম, জয়া প্লিজ কান্না থামো। আমার চোখের দিকে তাকাও। কি দেখবো তোমার চোখে? মামা তো ওই পাটোয়ারি ঋণের জন্য আমাকে বিক্রি করে দিল। আচ্ছা, আমার ভালোবাসার কি কোনো দাম নাই? আমি তো তোমাকে না পেলে বাঁচবো না, এই কথাটা আমি কাউকে বুঝাতে পারতেছি না কেন? দেখো জয়া, এই কথা আর একবার মুখে আনলাম। তোমাকে ছাড়া কি আমি থাকতে পারবো? আমি তোমাকে ভালোবাসি না। দেখো, তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত কল্পনা করতে পারি না। তোমাকে না দেখলে আমার দম জানি কেমন বন্ধ হয়ে আসে। আর ওই পাটোয়ারি তোমাকে বিয়ে করে নিয়ে যাও আমার চোখের সামনে থেকে, না আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? তুমি কি ভাবছো আমাদের ভালোবাসা এতটাই ঠুনকো? কিন্তু শাওন, জয়ার মামা তো পাটোয়ারির কাছে জিম্মি, আর উনি জয়ার কোনো কথাই শুনতেছে না। এখন উপায় কি বলতো? উপায় একটা আছে দোস্ত, চল ভার্সিটি ট্যুরের নাম করে সবাই মিলে টাঙ্গুয়ার হাওর যাই। সেখানে গিয়ে পাটোয়ারির সাথে ডিরেক্ট কথা বলবো। যদি কোনো টাল্টিবাল্টি করছে, আমার কাছে এফডিসির একটা দামি পিস্তল আছে, ডিরেক্ট উড়িয়ে দিন। আরে পিস্তল টিস্তল লাগবে না, কিন্তু তুই আইডিয়াটা কিন্তু খুব ভালো দিছিস। আচ্ছা চল আমরা সবাই হাওর যাই। না, কোনোভাবে এটা ভালো আইডিয়া হতে পারে না। মামার পাটোয়ারি সাহেব কোনোভাবে যদি জানতে পারে আমাদের প্ল্যান সম্পর্কে, আমাদেরকে আস্ত রাখবে না, একদম শেষ করে দিবে। শেষ করলে করুক, আমি প্রয়োজনে পাটোয়ারির সামনে গিয়ে দাঁড়াবো। হ্যাঁ, আমি বলবো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আর কেউ চাবে না অন্য একজনের ভালোবাসার মানুষকে এসে বিয়ে করুক। যাক, ভালোই হয়েছে। বাবার ভয়ে আমি কখনো কোনো ট্যুরের কথা চিন্তাই করতে পারি না, বাট তোদের কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। এবার আমিও যাবো তোদের সাথে। তাহলে এই সুযোগে হানিমুনটা হয়ে যাবে। থাকো তুমি। তাহলে মিশন, তাহলে আমিও যাবো তোদের সাথে। ওকে, তাহলে সবাই ব্যাগ গুছাও, মিশন হাও।